নিউজিল্যান্ড সিরিজে সৌম্য সরকারের থাকা না থাকা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। এদিকে হাতের কনুইয়ের চোটে পিএসএল শেষ করতে হচ্ছে টাইগার ব্যাটার ইমনকে। ব্যাট হাতে দারুণ ছন্দে থেকেও অনাকাঙ্ক্ষিত এক চোটে পাকিস্তানের সুপার লিগ পিএসএল থেকে ছিটকে গেছে তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। লাহোর কালান্দার্সের হয়ে খেলা এই বাঁহাতি ব্যাটার গত ৩ এপ্রিল মুলতান সুলতানের বিপক্ষে ম্যাচ চলাকালীন আসিফ আলীর সঙ্গে অনফিল্ড সংঘর্ষে কাঁধে গুরুতর আঘাত পান। পরবর্তীতে এমআরআই রিপোর্টে লিগামেন্ট টিয়ার ধরা পড়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে টুর্নামেন্ট ছেড়ে দেশে ফেরার সিদ্ধান্ত নিতে হয়েছে। ইমনের এই ছিটকে যাওয়া লাহোর কালান্দার্সের পাশাপাশি বাংলাদেশের জাতীয় দলের টপ অর্ডার পরিকল্পনাকেও বড়সড় ধাক্কা দিল। পিএসএলের এবারের আসরে অল্প সুযোগ পেলেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন ইমন। ৩ ম্যাচে ১৬১ স্ট্রাইক রেটে ৭১ রান সংগ্রহ করেন তিনি, যার মধ্যে সুলতানের বিপক্ষে ৪৫ রানের একটি ঝড়োয়া ইনিংসও ছিল। লাহোর কালান্দার্স কর্তৃপক্ষ তার দ্রুত সুস্থতা কামনা করে জানিয়েছেন, পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচ শেষেই তাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে এবং তার পরিবর্তে নতুন খেলোয়াড়ের নাম শীঘ্রই ঘোষণা করা হবে। বিশ্বকাপের আগে ইমনের মতো একজন ফর্মে থাকা ওপেনারের ইনজুরি নির্বাচকদের নতুন করে হিসাব নিকাশ করতে বাধ্য করছে। ইমনের ইনজুরি যখন ওপেনিং পজিশনে শূন্যতা তৈরি করছে, তখন অন্য প্রান্তে অদ্ভুত এক উপেক্ষার শিকার হচ্ছেন অভিজ্ঞ সৌম্য সরকার। নিজের শেষ ওয়ানডে ম্যাচে ৯১ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেও বর্তমানে জাতীয় দলের একাদশে ব্যাপ্ত হয়ে পড়েছেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ও নিউজিল্যান্ড সিরিজের পর পাকিস্তান সফরেও ডাক আউটে বসেই সময় কাটছে তার। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, আপাতত ওপেনিং সাইফ হাসানকে পর্যাপ্ত সুযোগ দিয়ে বাজিয়ে দেখতে চায় নির্বাচক প্যানেল। কোনো খেলোয়াড়কে হুট করে বাদ না দেওয়ার কন্টিনিউ পলিসির কারণে সৌম্যের ফর্মে থাকার সত্ত্বেও একাদশে জায়গা মিলছে না। সৌম্যের সুযোগ না পাওয়া নিয়ে প্রধান নির্বাচক ও হাবিবুল বাশার অবশ্য ইতিবাচক যুক্তি দিয়েছেন। তাদের মতে সৌম্যের মতো খেলোয়াড় বেঞ্চে থাকা মানেই দলের শক্তিমত্তা বৃদ্ধি পাওয়া। এছাড়া সৌম্য বর্তমানে অফ স্পিন বেশ ভালো হ্যান্ডেল করছেন এবং তার দুর্বলতা কাটিয়ে উঠছেন বলেও জানান নির্বাচকরা। বিশ্বকাপের আগে একটি থিতু ওপেনিং জুটি গড়ে তোলাই এখন বিসিবির মূল লক্ষ্য। সাইফ হাসানকে আরও কিছু ম্যাচ দেখে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ইমনের চোট এবং সাইফকে থিতু করার লড়াইয়ে সৌম্যের মতো ইম্প্যাক্ট প্লেয়ার কতদিন মাঠের বাইরে থাকবে, সেটি এখন দেখার বিষয়।